গাছটার একটু প্রবলেম ছিল, তো নিচে নামিয়ে দিয়েছি। প্রবলেমটা এটাই ছিল যে গাছের পাতাগুলো ফ্যাকাশে হয়ে গেছিলো। দুবার এপসম সল্ট ব্যবহার করেছি, আর সেরকম কিছু ব্যবহার করিনি। এই যে এরকম টাইপের হয়ে গেছিলো। পোকার ওষুধ নর্মালি দিতেই লাগে, কিন্তু ভাবলাম গাছটাকে আরও ঝাঁকড়া করতে হবে, ডালগুলো শক্ত করতে হবে, মজবুত করতে হবে। এরকম অবস্থায় করতে গেলে কি করতে হবে? তবে যেগুলো ফ্যাকাশে ছিল সেগুলো আরও সবুজ হয়েছে, আর নতুন পাতাগুলো ঠিক হয়ে গেছে। এগুলোর এটা নিয়ে আর ভাবছি না। 1 লিটার জলে 5 গ্রাম এপসম সল্ট, যাই হোক ওটা বাদ দিলাম। এখন এই ডালগুলো লিকলিকে সরু এবং প্রচুর ব্রাঞ্চ আনতে হবে। তো তাহলে কি করতে হবে? আমাকে পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং করেছি 1টা 2টো 3টে 4টে 5টা জবা গাছ। এটা যে কোনো গাছেই করা যায়। এখন বর্ষার সিজন, আরও অন্যান্য গাছে ফুল হচ্ছে, বাট চাইছি এই গাছটাকে একটু অন্যরকমভাবে আরও ঝাড় ঝোপালো তৈরি করার জন্য। তাই এই রকমভাবে পিঞ্চিং করতে হবে। জাস্ট মুখটা কেটে দিলাম। এই মুখটা কেটে দিলে এই মুখটা আর বাড়ছে না, সাইড থেকে ওকে ব্রাঞ্চ বার করতেই হবে, এবং যে ডালগুলো আসবে সেই ডালগুলো কিন্তু ভীষণ মজবুত হবে। অনেকগুলি কেটেছি সকাল থেকে, দেখেছেন। জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। এইবারে কি সিজন তো হচ্ছে বর্ষা, বর্ষা হতে চলবে, বর্ষা চলছে, কোনো কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো কোনো সময় হচ্ছে না। এমন অবস্থায় আমি মুখ কেটেছি। এটা হয় আমাকে পলি হাউসের নিচে রাখতে হবে, আর যদি তা না হয় তাহলে ভালো করে একবার ফাঙ্গিসাইড করে দিতে হবে। ফাঙ্গিসাইড যার বাড়িতে যেটা আছে সেটা, মানে আমার বাড়িতে যেটা আছে আমি সেটাই করব। এখানে এই মুহূর্তে আমি ব্রাইটক্স ফাঙ্গিসাইড একবার ভালো করে দেবো। আর সেরকম কিছু নয়। ফাঙ্গিসাইড যদি না করতে চান, এই মুখ ডালগুলো যেগুলো কেটেছেন এইগুলোর মাথায় অন্তত একটু মানে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। দিলে কি হবে? ফাঙ্গাসের যে প্রবলেম বা ডাল পচে যাওয়ার যে প্রবলেম সেটা থাকবে না। আর পলি হাউসের নিচে রাখলে ফাঙ্গিসাইড না দিলেও চলবে। তাহলে দুটোর একটা। কি করতে চাইলাম বা কি বোঝাতে চেয়েছি সেটা কিন্তু আপনারা বুঝে গেছেন, আর বলার কিছু নেই।